নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের ষষ্ঠতম নক্ষত্র আদ্রা নক্ষত্র সম্পর্কে। আদ্রা একটি রাহু দ্বারা নিয়ন্ত্রিত নক্ষত্র। মিথুন রাশিতে এর অবস্থান 6 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রি পর্যন্ত। আদ্রা নক্ষত্রকে আমরা দেখতে পাই, আদ্রা নক্ষত্রের মধ্যে যেমন একদিকে রয়েছে কোমলতা, তেমনি আরেক দিকে রয়েছে কিন্তু এর ভয়াবহতা। রোহিণী, মৃগশিরা এবং তারপরেই থাকছে আদ্রা। তো রোহিণী হলো চন্দ্রের প্রিয়তমা স্ত্রী এবং তারপরেই অবস্থান করছে মৃগশিরা, যার অধিপতি দেবতা তিনি কিন্তু সোম বা চন্দ্র, তিনি নিজেই। রোহিণী ইন্ডিকেট করে একজন নববধূকে এবং তার পতি তাকে নির্দেশ করে মৃগশিরা, এবং তার ঠিক পরেই আদ্রা নক্ষত্র এটি কিন্তু নির্দেশ করে সন্তান ধারণের ঠিক পূর্ববর্তী অবস্থা। সুতরাং আদ্রা নক্ষত্র এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি নক্ষত্র। আদ্রা নক্ষত্রের মানুষদের মধ্যে দেখা যায় এদের চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটা কখনো ভয়ঙ্কর ভয়াবহতা এবং তীক্ষ্ণতাপূর্ণ। অর্থাৎ আদ্রা নক্ষত্রের মধ্যে রয়েছে তীক্ষ্ণ বুদ্ধি এবং অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, যার ফলে আদ্রা নক্ষত্র কিন্তু কখনো কখনো নিজেকে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে আক্রমণাত্মকভাবে রিপ্রেজেন্ট করতে পারে। এটা বিশেষ গুণ বলা যেতে পারে, এবং এই গুণ এটা কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষদের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য। মিথুন রাশির যে শান্তশিষ্ট সুলভ প্রকৃতি, তার মধ্যেই একটা ব্যতিক্রমী অবস্থা পরিস্থিতির সৃষ্টি করতে পারে এই আদ্রা নক্ষত্র, এবং এটাই কিন্তু এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য বলা যেতে পারে। দেখুন, আদ্রা নক্ষত্রের মানুষেরা কিন্তু সাফল্যের পেছনে দৌড়তে ভালোবাসে এবং অ্যাচিভ করার যে ক্ষমতা আদ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে মারাত্মকভাবে দেখা যায়। লেগে থেকে কোনো বিষয়কে প্রাপ্ত করার ক্ষমতা, সেটা কিন্তু আদ্রার মধ্যে ভীষণভাবে পাওয়া যায়। এছাড়া আদ্রা নক্ষত্রের মানুষেরা প্রচন্ড মাত্রায় অ্যানালিটিক্যাল বিশ্লেষণী ক্ষমতাযুক্ত হয়ে থাকে। তাই এরা গবেষণা সংক্রান্ত কাজে মারাত্মক লেভেলের ভালো ফলও কিন্তু করতে দেখা যেতে পারে, এবং খুব সহজেই এরা কোনো বিশ্লেষণী ধর্মী কাজ সফল হতে সক্ষম হয়ে থাকে। যে কোনো বিশ্লেষণী কাজ, এদের অ্যাচিভমেন্ট লেভেল এদের ক্ষেত্রে অনেকটাই বেশি দেখা যায়। আদ্রা নক্ষত্রের মানুষদের মধ্যে ত্যাগ স্বীকার করার ক্ষমতা ভীষণ দেখতে পাওয়া যায়। এরা বন্ধু বৎসল, এরা মানুষের জন্য করতে ভালোবাসে। যতটা সম্ভব মানুষের জন্য করার ক্ষমতা আদ্রা নক্ষত্রের জাতকদের মধ্যে কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এছাড়া আদ্রা নক্ষত্রের মানুষেরা কিন্তু ভীষণ রকম আবেগপ্রবণও হয়ে থাকে, কখনো কখনো ভীষণ আবেগ এদের মধ্যে বহু ক্ষেত্রেই হঠকারিতা দেখতে পাওয়া যায়। চটজলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আদ্রার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। তবে সবসময় এই সিদ্ধান্ত সাকসেসফুল হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আদ্রা এই সিদ্ধান্তকে দাঁড় করাতে সফল এবং সক্ষম হয়ে থাকে। সাফল্যের অংশ কিন্তু এদের তুলনামূলকভাবে বেশি থাকে। এছাড়া আদ্রা নক্ষত্রের মানুষেরা ভীষণ রকম ইমোশনাল এবং রোমান্টিক। আদ্রা নক্ষত্রের মধ্যে কাম প্রবণতা এটা কিন্তু অনেকটাই বেশি। এদের মধ্যে স্বপ্ন দেখতে পাওয়া বা বায়ুতত্ত্ব হওয়া সত্ত্বেও এদের মধ্যে কিন্তু একটা সিক্ত জলতত্ত্বের প্রকাশও কিন্তু পাই। আমরা আদ্রা নক্ষত্রে কি দেখে থাকি? আদ্রা নক্ষত্রে যখন রবির সঞ্চার হয় আমরা কি দেখতে পাই? সে সময় অম্বুবচী হয়, অর্থাৎ ভেজা ভাব। তাই এদের প্রেমের যে গভীরতা, প্রেমের যে রোমান্টিকতা আদ্রার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে আমরা পাই না। আদ্রা অনেক বেশি রোমান্টিক, আদ্রা অনেক বেশি অ্যাট্রাকটিভ, এবং এই ইমোশনাল মনোভাবের কারণে এদের ক্রিয়েটিভিটি একটা আলাদা মাত্রা পায়। এদের ক্রিয়েটিভিটি বিশেষ করে শিল্পকলার সঙ্গে যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু অনেক অনেক বেশি দেখতে পাওয়া যায়। এটাই কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষদেরকে জীবনের সাফল্যের দিকে অনেক এগিয়ে নিয়ে যায়। আদ্রা নক্ষত্রের মানুষদের মধ্যে পরিবর্তনশীল মানসিকতা, এরা খুব সহজেই তুষ্ট এবং আরো সহজে রুষ্ট হয়েও পড়ে। যখন তখন রেগে যায়, আবার যখন তখন অতি সহজেই এরা কিন্তু খুশি হয়ে যায়। এরা খুব সহজেই হাসি খুশি হয়ে ওঠে এবং খুব সহজেই আবার উগ্র হয়ে উঠতে পারে। রেগে যাওয়ার প্রবণতা সেটাও এদের মধ্যে দেখতে পাওয়া যায়, এবং এটা কিন্তু এদের একটা অনন্য ব্যক্তিত্ব দিয়ে থাকে, এবং এরা খুব সহজেই সংসারে অ্যাডজাস্ট করে নিতে পারে। কিন্তু তবুও এদের বিবাহিত জীবন কখনো কখনো একটু সমস্যাবহুল হয়ে যায়। তার কারণ হচ্ছে একটু সন্দেহ পরায়ণতার ফলে এই সমস্যা এদের বৈবাহিক ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যায়।
এরা এদের সহপাঠী হতে পারে, বন্ধু হতে পারে, পরিবারের মানুষজন হতে পারে, এদের সঙ্গেও এই একই ধরনের ব্যবহার কিন্তু করে থাকে। এবং এই কারণে এদের মধ্যে একটা অনিশ্চিত স্বভাবের মানুষ সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। কোনো কথা আদ্রা নক্ষত্রের মানুষদের গায়ে লেগে যাবে আর কোন কথা তারা মেনে নেবেন এটা নির্বাচন করা রীতিমতো একটু কঠিন হয়ে দাঁড়ায়। এছাড়া আদ্রা নক্ষত্রের মানুষেরা কিন্তু ভীষণ পরিশ্রমী প্রকৃতির হয়ে থাকেন। এরা যেমন অনেস্ট হয়ে থাকেন, এরা যেমন সৎ হয়ে থাকেন, তেমনই কিন্তু পরিশ্রমকে বাদ দিয়ে শুধুমাত্র চালাকির মাধ্যমে কোনো কাজ করতে, এরকম ক্ষেত্রে থেকে কিন্তু এদের দূরে সরে থাকতে দেখতে পাওয়া যায়। শুধুমাত্র চালাকির দ্বারা কোনো কাজ নয়, এরা সবসময় চেষ্টা করে প্রপার পরিশ্রম এবং তার মাধ্যমে ফল প্রাপ্ত করার। তাই আদ্রা নক্ষত্রের মানুষেরা কিন্তু সাধারণত ভীষণ পরিশ্রমী হয়ে থাকে, যার ফলে এদের ক্ষেত্রে দেখা যায় এদের সাফল্যের ভাগও কিন্তু অনেক বেশি। আদ্রা নক্ষত্রের মানুষেরা বিনোদন পছন্দ করেন। রাগ এরা সহজাত খুব একটা বেশি দিন পুষে রাখেন না। এরা অত্যন্ত অনুভূতিশীল হওয়া সত্ত্বেও এরা কিন্তু এদের মধ্যে রাগ জেদ ধরে রাখতে চান না। যখনকার ঘটনা তখন শেষ করতেই এরা কিন্তু ভীষণ পছন্দ করে থাকেন। দেখুন, মিথুন রাশির মানুষেরা এমনিতেই বুধের প্রভাব যুক্ত হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে একই সাথে আদ্রা নক্ষত্রে রাহুর প্রভাব, তারা বাকপটুও হয়ে থাকে। তাদের মধ্যে একটা সেন্স অফ হিউমার অটোমেটিক্যালি কাজ করতে দেখা যায়। এরই সঙ্গে সঙ্গে আদ্রা নক্ষত্রের স্পেসিফিক কোয়ালিটি বিনোদনমূলক কাজের সঙ্গে ভীষণভাবে যুক্ত হওয়ার যে মানসিকতা, সেটাও কিন্তু এদের মধ্যে দেখা যায়। সেটা কিন্তু এদেরকে খুব সহজেই অন্য একটা রূপ এনে দেয় এবং ভীষণ সহজ সরল ভাবে কিন্তু এরা বিভিন্ন অনুষ্ঠান আমোদ প্রমোদ উপভোগ করতে পছন্দ করেন। এরা যেকোনো অনুষ্ঠানে গিয়ে সেই জায়গাটাকে কিভাবে মাতিয়ে রাখতে হবে, কিভাবে জমিয়ে রাখতে হবে ভীষণ ভালো জানেন এবং পছন্দ করেন এগুলি। খুব সহজেই এরা বিনোদনমূলক জিনিস, ক্রিয়েটিভ বিষয় এগুলোকে কিন্তু শিখতে সক্ষম হন। আঁকা ঝোঁকা, ক্রিয়েটিভ কলাকৃতির ক্ষেত্রে কিন্তু এরা ভীষণ সাফল্য পেয়ে থাকেন। খুব দ্রুত এরা গান শিখতে পারেন। এদের লার্নিং এবিলিটি এটা কিন্তু ভীষণ অন্যান্যদের থেকে অনেক বেশি ভালো থাকে এবং এর ফলে আদ্রা নক্ষত্রের মানুষেরা কিন্তু বেশ সহজেই অন্যদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারেন। এদের গ্রহণযোগ্যতা ক্রমশ বাড়তে থাকে এবং এরা সহজে সমাজ, পরিবার, পরিজনদের মধ্যে একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতেও কিন্তু সক্ষম হয়ে থাকে। আমাদের এই ছোট ছোট উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।